শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে, 2 সপ্তাহ হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে যেতেই হবে, কারণ শেখ হাসিনার বোন শেখ রেহানা 2 সপ্তাহ আগে বাংলাদেশে চলে এসেছেন। আগামী 1 থেকে 1.5 মাস পর শেখ হাসিনাও চলে আসবে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস আসলে এক ধরনের স্বৈর শাসক। কেন বলছি এ কথা? কারণ তার কোনো জনভিত্তি নেই, জনসমর্থন নেই, আবার ভোটে জিতে আসারও কোনো ইচ্ছে নেই, অথচ ক্ষমতায় থাকার 16 আনা ইচ্ছে তার আছে। আজ হোক বা কাল তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। আর যদি না পালান, ওই যে বললাম শেখ হাসিনাকে তো পালানোর জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছিল, তাকে সে সময়টুকু দেওয়া হবে না, সোজাসুজি তাকে ফাঁসিতে লটকাবে বাংলাদেশের জনগণ। তখন বাধ্য হয়েই সেনাপ্রধান ওয়াকার জামান মোহাম্মদ ইউনূসকে বলেছেন যে আপনি ঠিক হয়ে যান স্যার, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি সার্জিসকে প্রচুর পরিমাণের তাকে আসলে বার্তা দেওয়া হয় যে কোনো মব জাস্টিস, কোনো ভাঙচুর এগুলো আর বাংলাদেশের সেনাবাহিনী সহ্য করবে না। বাংলাদেশের সাধারণ জনগণ এখন একত্রে হয়ে এই এনসিপির বিরুদ্ধে আপনার আওয়াজ তুলতে শুরু করছে। তাহলে কি শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, বা ভারত কি এখনো মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে রয়েছে? সম্মানিত দর্শক, এবার রাজনীতির মাঠে এক উত্তপ্ত সৃষ্টি করেছেন দর্শক। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার ডক্টর ইউনূস কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। ডক্টর ইউনূস এবং তার গ্যাং বাহিনীকে ঝুলিয়ে মারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হঠাৎ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিনভাবে খেপে গেলেন ইউনূসের উপর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর জন্য 45 মিনিট সময় পেয়েছিল, কিন্তু ডক্টর 1 মিনিট সময় পাবে না, এই কি হুঁশিয়ারি দিয়েছেন দর্শক। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইউনূস আসলে এক ধরনের স্বৈর শাসক। কেন বলছি এ কথা? কারণ তার কোনো জনভিত্তি নেই, জনসমর্থন নেই, আবার ভোটে জিতে আসারও কোনো ইচ্ছে নেই, অথচ ক্ষমতায় থাকার 16 আনা ইচ্ছে তার আছে। দেখুন, যারা ভোট পেয়ে ক্ষমতায় আসে, সেটা খালেদা জিয়া হোক বা শেখ হাসিনা, তারা ভালো করুক বা খারাপ, অন্তত মানুষের সমর্থন নিয়ে কাজ করে। কিন্তু ইউনূসের পেছনে কার সমর্থন রয়েছে? বাইডেনের সমর্থন ছিল, এখন সেটাও নেই। তাহলে কেন তিনি হঠাৎ পদত্যাগের নাটক করছেন? চলুন সেই ব্যাপারটাই একটু খোলসা করে বলি। আগে যখন বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখন মোহাম্মদ ইউনূস বিল ক্লিন্টন ফাউন্ডেশন থেকে নিয়মিত টাকা পেতেন। তারপর তিনি বাংলাদেশে বাইডেনের স্বার্থকে চরিতার্থ করতে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা পদে এসে বসলেন। এই গল্পটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু তারপরে যখন বাইডেন হেরে গেলেন, ট্রাম্প জিতলেন, সেদিন থেকে মোহাম্মদ ইউনূস একেবারে অনাথ হয়ে গেলেন। বিপদ এখানেই শেষ হলো না, মূলত এই সময় থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় হয়ে উঠলো। সবচেয়ে বড় কথা, বিএনপি অর্থাৎ খালেদা জিয়ার দল সবচেয়ে বেশি সক্রিয় হলো। আর এখন বাংলাদেশের সবকটা রাজনৈতিক দল চাইছে বাংলাদেশে অবিলম্বে নির্বাচন হোক, অথচ মোহাম্মদ ইউনূস বারবার বলছেন না, এখনই নির্বাচন নিয়ে তিনি কোনো কথা বলবেন না, যখন হবে তখন বলবেন। এছাড়া নির্বাচন নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই, বুঝতে পারছেন? আপনাদের মনে থাকবে গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা যখন চলে এসেছিলেন, তার 48 ঘন্টার মধ্যেই মোহাম্মদ ইউনূস বাইডেনের আশীর্বাদ নিয়ে বাংলাদেশের ক্ষমতায় এসে বসেন। আগস্ট থেকে এখন মে মাস, মানে 9 মাসের বেশি সময় হয়ে গেল, কিন্তু স্যার ইউনূস এখনো কোনো রোড ম্যাপ দেননি। শুধু মুখে বলছেন বাংলাদেশকে পাল্টে দেবেন, কিন্তু কি পাল্টাবেন, কিভাবে পাল্টাবেন, তার রোড ম্যাপ কি, এই বিষয়ে কোনো কিছু কি বলছেন? এমনকি এই 9 মাস তিনি কি বদল করেছেন সেটা পর্যন্ত তিনি বলছেন না, আর সেটা কেউ বুঝতেও পারছেন না। কাজের মধ্যে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে যত পেরেছেন এফআইআর করেছেন, আওয়ামী লীগকে ব্যান করেছেন, আওয়ামী লীগের সমর্থকদের বাড়িঘর ভেঙেছেন, শেখ মুজিবের মূর্তি মিউজিয়াম ভেঙেছেন, আর মাঝে মাঝে বলেছেন দেশের জাতীয় সঙ্গীত বদলে ফেলবেন, টাকার ওপর থেকে মুজিবুর রহমানের ছবি বদলে দেবেন। কিন্তু দেশকে কিভাবে পাল্টাবেন, তার রোড ম্যাপ কি, আর এই 9 মাসে তিনি কি করেছেন, কেবল এটাই তিনি বলতে পারছেন না। তার বদলে তিনি বলে যাচ্ছেন এখন নির্বাচন হওয়ার কোনো প্রশ্ন নেই, 2026 সালে নির্বাচন নিয়ে তিনি ভাববেন, মানে ভাববেন শিওর কিন্তু হবেই, এটাও কিন্তু তিনি বলছেন না। এর কারণ কি? এর কারণ খুব স্পষ্ট। আজ যদি নির্বাচন হয়, তাহলে তার নতুন দল কোনো ভোট পাবে না, কারণ তাদের কোনো জনসমর্থন নেই। তার উপরে আগে যে সমস্ত ইসলামিক দল, মানে জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম তার পাশে ছিল, এখন এরাও কিন্তু মোহাম্মদ ইউনূসের উপরে ভীষণ রকমের খেপে গেছেন। আর তারাও কিন্তু বারবার গত 9 মাসে কি কাজ হয়েছে তার হিসেবটা মোহাম্মদ ইউনূসের কাছে চাইছেন। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে শেখ হাসিনাকে তো পালানোর জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছিল, কিন্তু মোহাম্মদ ইউনূসকে 5 মিনিটও সময় দেওয়া হবে বলে মনে হচ্ছে না। অথচ মুশকিলটা হলো মোহাম্মদ ইউনূস আমৃত্যু ক্ষমতায়
থাকতে চান, কিন্তু ভোটে জিতে তিনি ক্ষমতায় আসতে চান না। আগে ভেবেছিলেন বাংলাদেশকে বাইডেনের কাছে বিক্রি করে বাংলাদেশের ক্ষমতায় থাকবেন, তারপরে বাইডেন চলে গেলেন, তখন তিনি ভাবলেন চীনের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকবেন। সেই উদ্দেশ্যে তিনি চীন সফরে গেলেন, ফিরে এসে সেভেন সিস্টার নিয়ে গরম গরম কথা বললেন, কিন্তু তারপরে যেই না ভারত তাকে টাইট দিতে শুরু করলো আর চীন তাকে বাঁচাতে এলো না, অমনি আমেরিকার হাতে পায়ে ধরে মিয়ানমার সীমান্তে হিউম্যান করিডোরের নাম করে আমেরিকার সেনাকে এনে বসিয়ে আমেরিকাকে সন্তুষ্ট করে বাংলাদেশের ক্ষমতায় থাকতে চাইছেন এই মিয়া ইউনুস। এখন বাংলাদেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের মাটিতে কেন আমেরিকার সেনা আসবে এটা নিয়ে যেই না হুলুস্থুলুস শুরু হলো, তখন লোকটা বলছে আমি পদত্যাগ করব। এটাই হলো আসল কারণ। তবে এর মধ্যে একটা প্রত্যক্ষ কারণ আছে বলে অনেকে মনে করছেন। সেই কারণটা হলো বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার জামান, তিনি রাশিয়ায় গিয়েছিলেন কিছুদিন আগে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে যার মাথার উপরে নাকি ভারতেরও হাত আছে, সেই ওয়াকার জামান নাকি তাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিলেন। আসল বিষয়টা এরকম নয়। মোহাম্মদ ইউনুস সকাল থেকে রাত অবধি যে পরিমাণে ভারত বিরোধিতা করছেন, সারাক্ষণ গরমাগরম কথা বলছেন, কখনো বলছেন ভারতকে চ্যালেঞ্জ করব, কখনো বলছেন চিকেন নেক কেটে ফেলবো, এই রকম গরম কথাই কাজের কাজ তো কিছু হচ্ছে না, বরং এর ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিককে। তাই একরকম বাধ্য হয়েই সেনাপ্রধান ওয়াকার জামান মোহাম্মদ ইউনুসকে বলেছেন যে আপনি ঠিক হয়ে যান স্যার, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। ব্যাস এইটুকুই। ওয়াকার জামান একজন পেশাদার মানুষ, রাজনীতির মাঝে পড়ে তিনি ঝামেলায় পড়তে পছন্দও করেন না। তিনি চান তার নিজের কাজে ফিরতে। ক্ষমতায় যদি তিনি যেতে চাইতেন তাহলে আগেই তিনি যেতে পারতেন। তাই তিনি মোহাম্মদ ইউনুসকে পদত্যাগের কথা বলেছেন, এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। তিনি জাস্ট মনে করিয়ে দিতে চেয়েছেন যে মোহাম্মদ ইউনুস আপনি একজন উপদেষ্টা মাত্র, আপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ভোট করিয়ে নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশের ক্ষমতাটা তুলে দেওয়াটা, কিন্তু আপনি এটা করছেন না। কিন্তু এ কথা শুনে মোহাম্মদ ইউনুসের তো ভালো লাগার কথা নয়, ভালো লাগেও নি। আর তাই জনগণের সহানুভূতি পাওয়ার জন্য তিনি এই পদত্যাগের নাটক করছেন। আশা করি বুঝলেন যে এই পদত্যাগের নাটকের পেছনে আসল কারণটা কি। সোজা কথায় কারণ হলো মোহাম্মদ ইউনুস হলেন একজন সফট ডিক্টেটর, যিনি কোনো ভোট না করেই অনন্তকাল বাংলাদেশের ক্ষমতায় থাকতে চান। আর এজন্যই তিনি বাংলাদেশকে দরকারে আমেরিকার কাছে, প্রয়োজনে চীনের কাছে বেচে দিতেও রাজি। এমনকি বাংলাদেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে মানবিক করিডোরের নামে বাংলাদেশের মাটিতে আমেরিকার সেনাকে ডেকে আনতে পর্যন্ত রাজি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল ইউনুসের মুখ আর মুখোশের পার্থক্যটা ধরে ফেলেছেন। তাই তিনি সহানুভূতির জন্য এই নাটকটা করছেন। যদিও এই নাটক খুব বেশি দিন টিকবে না, আজ হোক বা কাল তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। আর যদি না পালান, ওই যে বললাম শেখ হাসিনাকে তো পালানোর জন্য 45 মিনিট সময় দেওয়া হয়েছিল, তাকে সে সময়টুকু দেওয়া হবে না, সোজাসুজি তাকে ফাঁসিতে লটকাবে বাংলাদেশের জনগণ। দিন আসছে, তৈরি হয়ে যান মোহাম্মদ ইউনুস। আপনাদের কি মনে হয় মোহাম্মদ ইউনুস এই নাটক করে খুব বেশি দিন টিকে থাকতে পারবে? সাধারণ জনগণ এখন একত্রে হয়ে এই এনসিপির বিরুদ্ধে আপনার আওয়াজ তুলতে শুরু করছে। কদিন পরে দেখবেন যে রাস্তাঘাটে অরিজিনালি যেভাবে মানে যে অবস্থা আসলে পাক না কেন, গণপিটুনি দিতে আমার মনে হয় 1 সেকেন্ড দিয়ে করবে। কারণ বাংলাদেশের মানুষের ধৈর্যের সীমার যে বাদ আছে ভাই, ওই যে আপনার ভারত বাংলাদেশের সীমান্ত যে ফারাক্কার বাদ আছে না, তেমনি বর্তমানে অন্তর্বর্তী আর হচ্ছে সাধারণ জনগণের ভিতরে এই বাদ মনে করেন ছিল, সেটি আজকে আর নাই রে ভাই। ভেঙে বাংলাদেশে আজকের বন্যার অবস্থা। তো যেখানেই পাবে এদেরকে মনে করেন গণধোলাই দিতে আমার মনে হয় 2 মিনিট দেরি করবে না। মানে যদি খালি আপনার পুলিশ প্রশাসন সেনাবাহিনীর আওতায় বাইরে এসে সাধারণ জনগণের সাথে খানা লিপ্ত হয়, তাহলে দেখতে পারবেন বন্দুকের গুলি মিস হবে, মাগার সাধারণ জনগণের গণধোলাই আমার মনে হয় মিস হবে না। দর্শক বন্ধুরা, গতকালকে আপনার সেনাবাহিনীর সার্জিসকে প্রচুর পরিমাণের তাকে আসলে বার্তা দেওয়া হয় যে কোনো মব জাস্টিস, কোনো ভাঙচুর এগুলো আর বাংলাদেশের সেনাবাহিনী সহ্য করবে না, কিংবা যে বা যারা নাকি বর্তমানে এগুলো ঘটাবে সবাইকে আইনের আওতায় আনা হবে এবং শক্ত একটা অবস্থান আমরা তাদের এগেনস্টে নিব। ভয়ঙ্কর একটা শক্ত অবস্থান, যেটি ইতিপূর্বে বাংলাদেশ কখনো দেখেনি, আমরা সেই অবস্থানে যাব। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে কতটা আপনার সাধারণ জনগণের জানমালের আপনার মব জাস্টিসের এগেনস্টে, তারপর হচ্ছে সাধারণ আওয়ামী লীগের বাসা বাড়ি কিংবা তাদের জানের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য কতটুকু আসলে শক্ত অবস্থান বা পদক্ষেপ বর্তমান নিছেন আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার। সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদিও আপনি অনেক দেরি করে ফেলছেন, তারপর আপনি যে নিছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আসুন, বর্তমান জাতীয় পার্টির আপনার সাধারণ থেকে এবং বড় পর্যায়ে যে নেতা কর্মীরা তারা তাদের সকলের একটি বক্তব্য যে
সার্জিস আর হাসনাতকে জনগণের সামনে ক্ষমা চেতে হবে। সেনাবাহিনী যেই রায় দেখ না কেন আমরা এটাকে মানব না বা আমরা এটা সমর্থন করি না, কারণ বর্তমান এখন পর্যন্ত কিছু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এই সমন্বয়কদের পক্ষেই আছে। অন্যদিকে তিনি আরো বলেন যে আমাদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের এই জাতীয় পার্টি রক্ষা করব, আমরা এরশাদকে বা এরশাদের সমস্ত কিছু রক্ষা করব। উল্টোদিকে এনসিপির সন্ত্রাসীরা বা এই কুলাঙ্গারেরা এই জীবিত মুস্তাকদের আমরা বাংলার মাটিতেই পুনরায় যেভাবে মুস্তাককে সাজা দিছে বা মুস্তাকের নামে বাংলাদেশের কুমিল্লাকে যেভাবে কলঙ্কিত করছে, ঠিক এই সার্জিস বা প্রতিটি সমন্বয়কের যে এরিয়া আছে ঠিক সেভাবেই মুস্তাকের নাম নিয়ে কুমিল্লা যেভাবে কলঙ্কিত হয়েছে, সার্জিসদের এলাকা ভিত্তিক সেভাবেই যদি কলঙ্কিত না হতে চায় তাহলে এদেরকে প্রত্যাহার করতে হবে, এদের এগেনস্টে দাঁড়াতে হবে, কারণ এরা হচ্ছে জীবিত মুস্তাক, এরা দেশকে প্রতিনিয়ত বেচার জন্য আপনার পাগল হয়ে দাঁড়াইছে। দর্শক বন্ধুরা, এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আপনার জাতীয় পার্টির আপনার পর্যন্ত তারা পর্যন্ত আপনার এই এনসিপির এগেনস্টে দাঁড়াইছে। এখন হচ্ছে আপনার অনেকটা ওই যে কামার দেখবেন যে লোহা যখন গরম থাকে তখন আপনার বাইরেতে ঠিক তার যে উদ্দেশ্য সেটা তিনি আপনার হাসিল করে নেয়। এখন হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, আমাদের এই সুযোগ হচ্ছে ঠিক ওই কামারের মতো, মানে এই এনসিপির এগেনস্টে আপনার বর্তমান সাধারণ জনগণ দাঁড়াইছে, তারপর হচ্ছে জাতীয় পার্টি দাঁড়াইছে। এখন জাতীয় পার্টির সাথে দাঁড়াতে হবে সবাইকে। বিশেষ করে আমি বলবো যে ছাত্রলীগ, আওয়ামী লীগ আপনারা অলরেডি জাতীয় পার্টির সাথে লিপ্ত হয়ে গেছেন, রাজপথে আপনারা নেমে গেছেন, শক্ত অবস্থান আপনারা পালন করতেছেন এই এনসিপির এগেনস্টে, এই অন্তর্বর্তীর এগেনস্টে আপনাদেরকে আরো শক্ত হতে হবে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর জন্য ৪৫ মিনিট সময় পেয়েছিল এবং ডক্টর ইউনূস ১ মিনিট সময় পাবে না। এই কি কঠিন হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হঠাৎ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূস সহ তার গ্যাং বাহিনীকে ফাঁসিতে ঝুলিয়ে মারার আলটিমেটাম দিয়েছেন। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট উত্তপ্ত সৃষ্টি করেছেন সেনাপ্রধানের এই বক্তব্য। হঠাৎ করে কী কারণে সেনাপ্রধান এই বক্তব্য দিয়েছেন, এবার ডক্টর ইউনূসকে যে হুঁশিয়ারি দিয়েছেন, ডক্টর ইউনূসকে পালানোর বিষয়গুলো নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান এবং রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত তথ্য দেখেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।